Hello friends, today's lesson The Riddle, class 7, lesson 2. চলো শুরু করা যাক। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরার্স অফ ইন্ডিয়া। তাহলে আকবর ছিলেন ভারতের একজন সম্রাট। হি বিলং টু দ্য মুঘল ডাইনাস্টি। তিনি ছিলেন মুঘল বংশের। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। তার রাজসভায় ছিল নবরত্ন। হিজ 9 অ্যাডভাইজার্স। তার 9জন পরামর্শদাতা। অন অফ দিস জেমস ওয়াজ বীরবল। তাদের মধ্যে একজন ছিলেন বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, যিনি তার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। এখানে আমরা জানতে পারলাম মহান সম্রাট আকবর এবং তার নবরত্নের কথা, এবং সেই নবরত্নের মধ্যে একজন হলেন বীরবল। এই যে চারটা দেখছো, এটা আকবরের 9জন রত্নের অর্থাৎ নবরত্নের নাম এখানে লেখা আছে। ঝটপট তোমরা একবার দেখে নিতে পারো নামগুলো। দ্য কিং অফ কিংস, রাজার রাজা, এম্পেরার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে যিনি ভারতবর্ষ শাসন করেছিলেন তিনি ছিলেন শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং মিউজিকের অনুরাগী। একদিন অন আ ফাইন মর্নিং, একদিন সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। তিনি তার বড় বা সুবিশাল বাগানে হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তাহলে তার বাগানের যে গাছগুলো ছিল সেগুলো সারিবদ্ধ এবং সেখানে সব থেকে সুস্বাদু এবং রসালো ফল পাওয়া যেত। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ। সেখানে ছিল সব রকম আকার এবং আকৃতির ফুল। ইন হিজ গার্ডেন, তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। তার সঙ্গে ছিল বিশ্বস্ত এবং তার প্রিয় মন্ত্রী বীরবল। But the great emperor আকবর did not have peace of mind. কিন্তু এই মহান সম্রাটের মনে শান্তি ছিল না। The quality, যে গুণ, উইদাউট হুইচ নো, যেটা ছাড়া কেউই, নট ইভেন দ্য কিংস অফ কিং, এমনকি রাজাদের রাজাও, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল, নোটিসিং দিস, সেটা লক্ষ্য করেছিলেন। আস্কড আকবর, আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, আপনার সমস্যাটা কি? ডু ইউ নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি ঠিক আছেন। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। কারণ আমার রাজা তো কখনো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে ব্যর্থ হন না। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিলেন, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি। একটি ধাঁধা অবশ্যই আছে যা আমাকে চিন্তায় ফেলেছে। অ্যান আইডল থট, একটা অলস চিন্তা। হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা একসময় আমার কাছে এসেছিল, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, এখন সেটাই আমার দুশ্চিন্তার কারণ। আই অ্যাম ট্রাবলড, আমি সমস্যায় আছি, বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু আ সিম্পল কোশ্চেন, কারণ আমি একটা সাধারণ প্রশ্নের উত্তর পারছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, তাহলে পৃথিবীর সব থেকে দ্রুততম জিনিস কি? বীরবল সেড, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্ট্রি, বীরবল বললেন, শুধু এইটুকুই মহারাজ। কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, আপনার সভাসদদের একসঙ্গে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, দেখা যাক তাদের মধ্যে একজনও উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন, তাহলে আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, যে আমি আপনাকে এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস সম্পর্কে বলতে পারবো।
At the king's court, রাজসভায় many heard the question that was troubling আকবর। অনেকেই প্রশ্নটা শুনলেন যেটা আকবরকে সমস্যায় ফেলেছিলেন। Most were puzzled, বেশিরভাগই হতবাক হয়ে গেল। সাম সেড, কেউ কেউ বললেন বুলক কার্টস, গরুর গাড়ি। আদার সেড হর্সেস, অন্যরা বললেন ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আফটার এভরি ওয়ান হ্যাড ফেল্ড টু স্যাটিসফাই এম্পেরার আকবর, যখন প্রত্যেকে মহান সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হলেন, বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোশ্চেন, বীরবল প্রশ্নের উত্তর দিতে চাইলেন। হি সেড, তিনি বললেন, ইয়োর ম্যাজিস্ট্রি মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হলো মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করার জন্য, হি সেড, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি, আপনার রাজ্যের লোকজনদের আমার সামনে একটি সমস্যা উপস্থাপন করতে বলুন। I shall show you how fast I can solve it using the powers of my mind alone. আমি আপনাকে দেখাবো যে কেবলমাত্র মনের ক্ষমতা ব্যবহার করে আমি কত দ্রুত এটি সমাধান করতে পারি। A man came forward from the audience. একটা লোক দর্শকদের মধ্য থেকে উঠে এলেন। He claimed that his neighbor had sold him his well. তিনি দাবি করলেন যে তার প্রতিবেশী তাকে একটি কুয়ো বিক্রি করেছে। Now when he wanted to draw water from the well, এবং এখন সে যখন সেখান থেকে জল আনতে যায়, his neighbor wanted to charge him money for it. তার প্রতিবেশী এর জন্য তার কাছ থেকে টাকা চাইছেন। আফটার বিং সামন টু দ্য কোর্ট, রাজসভায় ডাকার পরে, হিজ নেইবার আর্গুড দ্যাট, তার প্রতিবেশী যুক্তি দেয় যে, হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, সে তাকে শুধুমাত্র কুয়োটা বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট, এর মধ্যে থাকা জল নয়। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি, আকবর এই যুক্তি মনোযোগ সহকারে শুনলেন। অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, এবং বীরবলকে বললেন এর বিতর্কের সমাধান করতে। বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল মানুষটির দিকে তাকালেন এবং হাসলেন। আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমার মনে হয় এর সমাধান খুবই সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা তোমার কুয়ো এখন। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, আপনার প্রতিবেশীর উচিত এই পাতকুয়োর জল রাখার জন্য আপনাকে ভাড়ার টাকা দেওয়া। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি তিনি চান যে তার জলের জন্য আপনাকে টাকা দিতে হবে, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, তাকে অবশ্যই আপনার কুয়ো ব্যবহারের জন্য টাকা দিতে হবে। দ্য নেইবার রিয়ালাইজ দ্যাট হি ওয়াজ আউটউইডেড অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, প্রতিবেশী বুঝতে পারলেন যে তিনি বুদ্ধিতে হেরে গেছেন এবং তৎক্ষণাৎ তার দাবি তুলে নিলেন। All around, people were amazed at the wisdom of বীরবল and the speed of the human mind. চারপাশের সবাই বীরবলের জ্ঞান দেখে এবং মানুষের মনের গতি দেখে অবাক হয়ে গেলেন। That has the ability to solve a problem instantly, যার আছে ক্ষমতা সমাধান করার সমস্যার তৎক্ষণাৎ সমস্যা সমাধান করার ক্ষমতা রয়েছে। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যি এর চেয়ে দ্রুততর আর কিছুই হয় না। লেসন 2 এর বেঙ্গলি মিনিং শেষ হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসবো কোশ্চেন অ্যান্সার।